বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসে আলোচনা করব ফটোশপের ইউজার ইন্টারফেস নিয়ে। ফটোশপের ইউজার ইন্টারফেস নিয়ে শুরু করতে গেলে আমাদের সামনে সর্বপ্রথম যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটাই আমাদের বেশি কাজে লাগে বিভিন্ন মুভ করার জন্য এবং বিভিন্ন সিলেকশন থেকে আমাদের বাইরে আসার জন্য। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা পরিচয় করে দিচ্ছি, আপনারা এখানে যেগুলো দেখতে পারতেছেন এইগুলোকে বলা হয় মেনু, এবং তারপরে যেগুলো আপনারা দেখতে পারতেছেন এইগুলোকে বলা হয় অপশন বার। এবং এই অপশন বার আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয় যদি এক একটা টুলস এবং এক একটা এলিমেন্টসের উপরে। আমি আপনাদেরকে বিভিন্ন বিস্তারিত সব ব্যাখ্যা করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে অপশন বার, এটা মনে রাখেন। দেন তারপরে আমরা যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে টুল বার। এবং এই টুলবারটা এখানে লম্বা আছে, অনেকের আবার এমন থাকতে পারে। তো এটা হচ্ছে এই যে কোণের যে অ্যারো কিটা আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এমন দেখাবে, আর যদি এটা ছেড়ে দেন তাহলে এটা লম্বা দেখাবে। হ্যাঁ, এবং এক একটা টুলের ভিতরে আবার অনেকগুলো হাইট টুল আছে। এই যে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি এখানে যদি মাউসের রাইটে ক্লিক করি তাহলে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। দেখেন সব হাইট করা থাকে টুল। এবং আপনারা উপরে খেয়াল করবেন, আমি যখন এই টুলসগুলো ইয়ে করতেছি তখন উপরের অপশনগুলো চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল রাখবেন। দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। তো সাপোজ মনে করেন যে কীভাবে অপশনগুলো চেঞ্জ হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এখানে কন্টেন্ট ওয়্যার টুলটা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখান থেকে এই বেলুনটাকে নিলাম, নিয়ে এখানে দেখেন এখানে দেওয়া আছে মুভ। আমি যদি এটা নিয়ে এখানে ছেড়ে দিই, দিয়ে এখানে আমি চেক মার্ক দিয়ে দিই, কী হলো, এটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। আবার অপশন বারে কাজগুলো আমি দেখাই। যদি এক্সটেন্ড করে দিই, আমি এখান থেকে এই বেলুনটাকে নিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে সেখানে ছেড়ে দিচ্ছি, তাহলে কী হলো, আমার দুইটা বেলুন চলে আসলো। ঠিক এইভাবে বিভিন্ন টুলসের উপরে এখানে আপনার অপশনগুলো চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে। এগুলো সব আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এবং এখন আমরা মুভ টুলে চলে যাব এবং এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো। যেহেতু এটা সিলেক্ট আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো। দেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে উইন্ডোটার ভিতরে আমরা কাজ করতেছি, এই উইন্ডোটার নাম বলা হয় ডকুমেন্ট উইন্ডো। আমি ফটোশপের পরিচিত পর্বে মানে প্রথম পার্টে এটা নিয়ে একটু হালকা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করছি। এটাকে বলা হয় উইন্ডো। এবং এই উইন্ডোর উপরেই আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। হ্যাঁ, এবং এটার উপরে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ডকুমেন্ট ট্যাব। এইগুলো হচ্ছে এক একটা ট্যাব, এগুলোকে বলা হয় ডকুমেন্ট ট্যাব। এবং এই পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্যানেলস। এই পাশে যেগুলো থাকবে এগুলোকে বলা হয় প্যানেলস, এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সাব প্যানেল। ঠিক আছে, এগুলোকে বলা হয় সাব প্যানেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে বিভিন্ন কারণে যদি আমাদের টুলসগুলো এখান থেকে হাইড হয়ে যায়, সরে যায়, সেক্ষেত্রে আমরা টুলটা কীভাবে ইয়ে করতে পারবো। এই পাশে দেখুন একটা অপশন আসতেছে, এটাতে এসে যদি আমরা এখানে ক্লিক করি, এই পাশে যে টুলসগুলো যদি কোনো সময় আমাদের ফটোশপের ইয়ের কারণে যদি হাইড হয়ে যায়, আমরা এখান থেকে দেখেন রিসেট টুল দিয়ে আমরা টুলটা রিসেট করে নিতে পারবো। কীভাবে, মনে করেন আমি আপনার একটা জিনিস দেখাই, যে এখানে দেখেন একটা 3 ডট আইকন আছে, এটাতে যদি ক্লিক করি, এখন আমি মনে করেন যে এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে 4টা টুল আছে, আমি এখান থেকে 2টা টুল আমি এখান থেকে রিমুভ করে দেবো। এখানে ছেড়ে দিলাম অ্যান্ড এখানে ছেড়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি রিমুভ দিয়ে দিলাম। দিলে এখানে দেখেন আমার এখানে 2টা টুল আছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি আমরা কাজের সুবিধার্থে টুল এখান থেকে রিমুভ করে রেখে দিই, এখন আবার আমার ওই টুলগুলো রিটার্ন আনার দরকার। তো আমি এখান থেকে এসে যদি আমি এখান থেকে রিসেট অল টুল দিয়ে দিই, তাহলে দেখবো যে আমার এখানে সে টুলসগুলো সব চলে আসছে। কীভাবে, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আবার আমরা এটা এইভাবে নিতে পারি।
রিসেট টুলস বলতে এর ভিতরে সব কিছুই আপনার কাছ থেকে যেগুলো যদি হাইড হয়ে যায় সেক্ষেত্রে আপনি এগুলো সব বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, মুভ টুল নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখন আমরা এই যে পাশে যে রোলারগুলো দেখা যাচ্ছে, এই রোলারগুলো অনেক সময় হাইট থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখন কিন্তু আমার রোলারটা এখানে নাই, রোলারটা হাইট হয়ে গেছে। তো অনেকের আপনার হচ্ছে ফটোশপটা ওপেন করার পর এখানে আমার রোলার নাই, তখন সে ঘাবড়িয়ে যায় যে রোলারটা কোথায় গেল। এখান থেকে দেখেন যদি আমরা ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন রোলার বলে একটা অপশন আছে, যে রোলার, এবং এটা শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোলার। আমরা যদি এখানে রোলারের টিকমার্ক দিয়ে দিই তাহলে এখানে রোলারটা চলে আসলো। কিবোর্ডে যদি আপনি আবার কন্ট্রোল আর দেন তাহলে আবার রোলারটা হাইট হয়ে যাবে, আবার যদি কন্ট্রোল আর দেন তাহলে আবার রোলারটা চলে আসবে। এখন এই রোলারে আপনি চাচ্ছেন যে এখানে মনে করেন যে মিলিমিটার আছে, এখন এটাতে আসতে সেন্টিমিটার। আমি যখন ইঞ্চিতে চাই ইঞ্চিতে নিতে পারবেন। এখানে রাইট ক্লিক করলে আমার বিভিন্ন এখানে এইগুলো দেখাচ্ছে, পিক্সেল করলে পিক্সেল নিতে পারবেন। দেন এখন আপনি যদি চান যে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জ করবেন কীভাবে, এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি রাইট ক্লিক করেন এখানে দেখেন কালারগুলো চেঞ্জ হবে। এখানে যদি ব্ল্যাক দিয়ে গ্রে আছে, মিডিয়াম গ্রে আছে, ঠিক আছে। এবং এই কালারটা আপনি কি আরেকভাবে চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি এডিট থেকে এখানে যদি আমি প্রিফারেন্সে যাই, প্রিফারেন্স থেকে যদি আমি ইন্টারফেসে যাই, ইন্টারফেসে গেলে দেখেন এখানে কালারের আইকনগুলো আছে, থিম আইকন। দেখেন আমি যদি এটা এখানে দিই তাহলে এই যে উপরের যে ইয়েগুলো আছে এইগুলো এখন কিন্তু দেখেন অ্যাপেলের মতো হয়ে গেছে চারিপাশে মনে হচ্ছে। আবার যদি এটা দিয়ে এটা আরও বেশি ওয়াস্ট, মানে একেবারে হোয়াইট, এটা দিলাম, এটা থাকলো কালার থিম। হ্যাঁ, আপনারা এইভাবে, এটাই আমার সব থেকে বেশি ইউজ করা হয় এবং এটাই ভালো লাগে। এইভাবে আপনারা চাইলে এই উইন্ডোর কালারগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখেন, এই পাশে বাম সাইডে যে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ কি? স্ট্যাটাস বারের কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার এই দেখেন এখানে একটা অ্যারো কি আছে, এটাতে ক্লিক করলে আপনার এই ডকুমেন্ট উইন্ডোটার সাইজটা আপনি দেখতে পারবেন। আমার এখানে দেখেন আমার ডকুমেন্ট উইন্ডোটার এখানে সাইজ কিন্তু দেখা যাচ্ছে, এখানে এখন পিক্সেলে দেখাচ্ছে। আমি কিন্তু এই যে রোলারে পিক্সেল দিয়েছি বলে এখানে পিক্সেল দেখাচ্ছে। আমি যদি এখানে ইঞ্চিতে দিই তাহলে এখানে ইঞ্চিতে চলে আসবে। এই দেখেন এখানে ইঞ্চিতে চলে আসছে। আমার এখন এই উইন্ডোটার মাপ আছে 72/48 ইঞ্চি। তা আপনারা এটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে বুঝে যাবেন। এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা ওয়ার্ক স্পেস কীভাবে সাজাবো বা টুলস কীভাবে আমরা মেজারমেন্ট করব। তো এখন মনে করেন যে এই কালারের এই গ্রেডিয়েন্ট এই অপশনটা আপনার প্রয়োজন নেই, আপনি এটা কীভাবে ইয়ে করবেন। এখান থেকে যদি আমি এটা বাইরে নিয়ে আসি তাহলে এটা কেটে দেওয়া যাবে। এই দেখেন কেটে দিতে পারবো, কাটাটা আমি পরে দেখাই। এটা আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো, আবার এদিকে টেনে লম্বা করতে পারবো। এটা আমি এখানে রাখতে পারবো, এটা আমি এখানে রাখতে পারবো। এবং এটা যদি আমি এই পাশে দেখেন এই যে লিল যে অপশনটা আছে এখানেও রাখতে পারবো আমার সুবিধা মতো। আবার যদি চাই যে আমি এটা এখানে রাখবো না, এটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখন আমি যদি চাই আমি আবার এটাকে আবার আমি ব্যাক কীভাবে নিয়ে আসবো, গ্রেডিয়েন্ট অপশনটা আমি আবার কীভাবে নিয়ে আসবো। এখানে দেখেন উইন্ডো নামে একটা অপশন আছে, উইন্ডো অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট বলে একটা অপশন আছে, এটাতে যদি আমি টিক মার্ক দিয়ে দিই তাহলে দেখেন আমার এটা আবার চলে আসছে। এবং এটা আমি আমার সুবিধা মতো আমি এখানে আমি আমার কাজের স্বাচ্ছন্দ্য বোধে আমি এখানে রেখে দিতে পারবো। তো আজান দিচ্ছে, আচ্ছা আজ এইখানে একটু মিউট করি। আজান হয়ে গেছে, আমরা আবার ব্যাকে আসলাম। সেটা হচ্ছে যে আমরা এই মেনুগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো। এখানে এই যে আমরা যে উইন্ডো দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে থিমটার ভিতরে এগুলো সবগুলো আছে একটা ওয়ার্ক স্পেসের ভিতরে সীমাবদ্ধ। দেখুন আমি উইন্ডোর ভিতরে যাই, যে যদি আমরা এখানে ওয়ার্ক স্পেসটা ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক স্পেসের ভিতরে এই যে ওয়ার্ক এসেনশিয়াল ডিফল্টের ভিতরে আমাদের এটা সেভ আছে। এখন আমরা যদি চাই যে আমরা নিজেরা একটা ওয়ার্ক স্পেস তৈরি করবো আমাদের প্রয়োজন অনুযায়ী, কীভাবে আমরা সেটা ক্রিয়েট করব। দেখুন আমরা চাচ্ছি যে প্যাটার্নটা আমরা এখানে রাখবো না, এটা আমরা ডিলিট করে দিলাম। সোয়াসিসটা থাকবে, এটা রাখলাম, কালারটা রাখবে। আমরা চাচ্ছি কালারটা এখানে নিয়ে এসে রাখবো আমরা সাবমেনু বারে, ওয়াসিসটাও আমরা চাচ্ছি যে সাবমেনু বারে রাখবো। আমাদের এই লারটা দরকার নেই, ওটা ডিলিট করে দিলাম। লাইব্রেরিটাও আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। অ্যাডজাস্টমেন্টটাও আমাদের এখন দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। আমাদের এখানে লেয়ার আছে, আমরা চাচ্ছি চ্যানেলটা আমরা রাখবো না, এটা ডিলিট করে দিলাম। পাথটা থাক আর হচ্ছে এখানে লেয়ার্সটা থাক।
এবং আমি চাচ্ছি যে এখানে আর কিছু আমি এখানে নিয়ে আসবো আমার কাজের সুবিধার জন্য। সেগুলো হচ্ছে আমি যদি উইন্ডো যাই, উইন্ডো যেয়ে আমরা এখানে বা সাপোজ মনে করেন যে আমি এখানে দেখানোর জন্য ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এই যে ক্যারেক্টারটা এখানে আছে, আমি চাচ্ছি যে ক্যারেক্টারটার ভিতরে আছে, এখানে আমি এটা নিয়ে আসলাম থাকলো। আচ্ছা, আমরা এখানে অ্যালাইন্ড অপশনটা নিয়ে আসবো। অ্যালাইন্ড কাজের জন্য আমাদের অ্যালাইনটা প্রয়োজন হবে। ও সরি, ফটোশপে তো অ্যালাইনটা আপনারা এখানেই থাকে ডিফল্টভাবে, আপনার হচ্ছে অপশন বারেই থাকে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অ্যালাইনটা এইভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে আবার কালারটা আমরা নিয়ে আসবো, যে কালারটা এখানেই আছে। তা আমাদের এখান থেকে রিমুভ কি হয়ে গেছে আমরা সেটা নিয়ে আসি। হ্যাঁ, আমরা এখান থেকে সাপোজ মনে করেন যে আমরা কিনে আসা যায় ব্রাশ সেটিংসটা আমরা নিয়ে আসবো। এই যে ব্রাশ সেটিংসটা আমরা এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা ব্রাশ সেটিংস আছে, ব্রাশ আছে, আমরা এইভাবে এগুলো এই জায়গায় অ্যাডজাস্ট করে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আমাদের যে উইন্ডোটা এটা মোটামুটি আকার একটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে উইন্ডোটা, আচ্ছা আমি চাচ্ছি যে এখানে ক্যারেক্টারটা এখানে রেখে দেবো, এর উপরে রেখে দেবো। তাহলে দেখেন এখানে ক্যারেক্টার থাকলে এখানে এটা থাকলে, এটা হচ্ছে প্রপার্টিস এটা। ওকে, এইটা আমাদের একটা উইন্ডো তৈরি হয়ে গেল। আমরা এখন একটা ওয়ার্ক স্পেসে আমরা সেভ করবো। তাহলে কীভাবে সেভ করবো, আমরা এখানে নিউ ওয়ার্ক স্পেস যাবো, এখান থেকে দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। তা আমরা যদি নিউ ওয়ার্ক স্পেস উপরে ক্লিক করি, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন যে ABC দিলাম, দিয়ে এখানে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা ওয়ার্ক স্পেস নিজেদের জন্য একটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই ওয়ার্ক স্পেসটা কোথায় পাবো, এই যে উইন্ডোতে যে ওয়ার্ক স্পেস আছে এখানে এসে যদি আমরা এখন যদি আমরা গ্রাফিক্স এন্ড ওয়েবে দিই, তাহলে দেখ এটা পুরো চেঞ্জ। হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর এখানে যদি যাই, আমরা যে ওয়ার্ক স্পেসটা সেভ দিয়েছিলাম সেই ওয়ার্ক স্পেসটা আমরা এখন ব্যাক করবো। দেখেন আমাদের সেই ওয়ার্ক স্পেসটার নাম কিন্তু এখানে দেওয়া আছে ABC। দেখেন আমরা যদি ABC ক্লিক করি, তাহলে আমরা ঠিক যেভাবে সেভ করে রাখছিলাম ঠিক সেইভাবে আছে। তো আমাদের প্রত্যেকের কাজের অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা আমাদের নিজেদের ওয়ার্ক স্পেসগুলো এইভাবে সাজিয়ে নেব, তাহলে আমাদের কাজ করতে গেলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু আগে দেখছিলেন এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল, এগুলো আমরা এখানে রিমুভ করে দিয়ে আমরা আমাদের মন মতো ওয়ার্ক স্পেসটা এখানে সেট আপ করে নিয়েছি। এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওয়ার্ক স্পেসটা সেট আপ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি ঘন্টা বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ ফটোশপের একেবারে আমি বেসিক থেকে শুরু করছি, একেবারে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই আমার চ্যানেলে পাবেন। শুধু ধৈর্য ধরে একটু দেখবেন। কাজের কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, সেজন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য, যেহেতু ফ্রিল্যান্সিং করি তো ওইভাবে সবসময় সময় থাকে না। আজকে একটা সময় পেলাম, যে কারণে একটা ভিডিও বানিয়ে দিলাম। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।